আবারও এমটিএস এবং হাবিলদার পোস্টে অনেকগুলা ভ্যাকেন্সিস বেরিয়ে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করবে, তার জন্য কি কি প্রয়োজন পড়ছে, কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই যে এমটিএস এবং হাবিলদার পোস্টের জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কিভাবে সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই যে ভ্যাকেন্সিসটি সেটি বেরিয়েছে এসএসসি থেকে, মানে স্টাফ সিলেকশন কমিশন থেকে। এখানে রিক্রুট করা হচ্ছে এমটিএস, নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার, সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024। ওকে, এখানে অ্যাডমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 27/6/2024 থেকে 31/7/2024 পর্যন্ত। এখানে টাইম রয়েছে যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক। লাস্ট ডেট অফ রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 31/7 জুলাই 2024। এখানে কারেকশন ফর অনলাইন উইন্ডো ওপেন হবে 16/8 থেকে 17/8। মানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে যদি কোনো তোমাদের ভুল হয়ে থাকে সেটাকে কারেকশন করার জন্য এই যে ডেট রয়েছে 16/8 থেকে 17/8 রয়েছে। কম্পিউটার এক্সাম হবে তোমাদের অক্টোবর বা নভেম্বর মাসে 2024। এবং কোনো ধরনের যদি ইস্যু হয়ে থাকে এই যে নাম্বার দেওয়া হয়েছে সেখানে কল করে তোমরা তোমাদের কোয়েরিজ করতে পারবে। ওকে, এখানে টোটাল ভ্যাকেন্সি এমটিএসে রয়েছে 4,887 এবং হাবিলদারে রয়েছে 3,439। টোটাল এখানে 8,000+ ভ্যাকেন্সিস রয়েছে। ওকে, তো হিউজ ভ্যাকেন্সিস এখানে রয়েছে। এই যে ওয়েবসাইট রয়েছে ssc.gov.in, এই ওয়েবসাইটে ভিজিট করেও তোমরা সেই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে, বা নিচে ডেসক্রিপশনে আমি অফিসিয়াল লিঙ্কও দিয়ে দেবো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে এই নোটিফিকেশনটি তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে ফ্রেন্ডস। ওকে, আমি কিন্তু মেইন যে ইম্পর্টেন্স পয়েন্টসগুলো রয়েছে সেগুলো এখানে কথা বলবো, সবগুলো নিয়ে কিন্তু কথা বলবো না। ওকে, এজ লিমিট, এখানে এজ লিমিটের যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 25 বছর হচ্ছে এমটিএসের জন্য, এবং ডেট অফ বার্থ যারা 2/8/1999 এবং নট লেটার দেন 1/8/2006, তার পরে হলে আর হবে না। এবং হাবিলদারের ক্ষেত্রে 18 থেকে 27, এখানে ডেট অফ বার্থ বিফোর 2/8/1997 টু 1/8/2006, এই ডেটের ভিতরে হলে তোমরা এখানে হাবিলদার পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। এসসি এসটি ওবিসির জন্য যে রিল্যাক্সেশন রয়েছে সেগুলো আর এখানে মেনশন করছি না। এসসি এসটির জন্য 5 ইয়ার্স, সকলেই জানো যে এখানে কী কী রিল্যাক্সেশন থাকে, সেগুলো আর এখানে কথা বলছি না। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ক্যান্ডিডেট তোমাদের ম্যাট্রিক পাস হলে এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। Candidate must have passed matriculation examination or equivalent from a recognized board as on or before the cut-off date, that is 1/8/2024। এই ডেটের মধ্যে যারা এখানে ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তারপর আমরা হাউ টু অ্যাপ্লাই, এখানে পুরো ডিটেলসের সঙ্গে বলা রয়েছে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণ ডিটেলস রয়েছে। কোনো ধরনের যদি অসুবিধা হয়ে থাকে আমাকে তোমরা ডাইরেক্টলি মেসেজও করতে পারো, এই যে কমেন্টের মধ্যে আমি তোমাদের সেখানে রিপ্লাই করে দেবো। অ্যাপ্লিকেশন ফি এখানে রয়েছে 100 টাকা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে। ওমেন্স এবং এসসি এসটির জন্য এখানে কোনো টাকার প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটসের জন্য এখানে 100 টাকা পেমেন্ট তোমাদের প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশন ফি। বাকি ওমেন এবং ফিমেল এবং এসসি এসটির জন্য কোনো টাকার প্রয়োজন পড়ছে না। এইখানে আমাদের ত্রিপুরার মধ্যে যে এক্সামিনেশনটি হবে সেটি হচ্ছে আগরতলাতে হবে এক্সামিনেশন সেন্টার। ওকে, নর্থ ইস্টে যারা নর্থ ইস্ট রিজনে ইয়ারের মধ্যে যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করছো তারা কিন্তু এখানে আগরতলার মধ্যে এক্সাম হবে। স্কিম অফ এক্সামিনেশন এখানে রয়েছে কীভাবে কম্পিউটার সিবিটির মধ্যে এক্সাম হবে। সেশন 1-এ হবে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি,
তারপর সেশন 2তে হবে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এই যে তারপর হবে পিইটি টেস্ট। ওকে, এটা সেকেন্ড রাউন্ডে হবে। এটা নিয়ে আমি পরে ডিসকাস করব। আজকে শুধুমাত্র এই যে নোটিফিকেশনটি এবং তার কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে না, তোমরা আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদের হেল্প করে দেবো। আর তো বিশেষ কিছু বলার নেই, যে যে মেইন ইম্পর্টেন্সগুলো ছিল, জিনিসগুলো ছিল, আমি তোমাদের বলে দিয়েছি। ফ্রেন্ডস, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে। তো সকলকে থ্যাংক ইউ।